কেমন আছো সবাই? সকালে ঘুম থেকে উঠে পড়েছি। আজ একটু তাড়াতাড়ি ঘুম ভেঙেছে। তো ঘুম থেকে উঠে সবারই যে কাজটা আগে দরকার, মানে দরকার বলতে আগে থাকে, ঘর পরিষ্কার করা। তো আমার সেটা হয়ে গেছে। বাইরে কয়েকটা বাসনও আছে, শুধু সেটা মাজা বাকি আছে। তো টুকটাক অনেক কটা কাজই সেরে নিয়েছি, নিয়ে পকনকে রেডি করে বেরিয়ে পড়েছি স্কুলে যাব বলে। বৃহস্পতিবার দিন প্রজেক্ট ছিল, তাই বৃহস্পতিবার স্কুল নিয়ে যেতে হয়েছে। আগেই বলেছিলাম 10 তারিখে স্কুল খুলেছিল, কিন্তু আমি নিয়ে যাইনি গরমের জন্য। তো বৃহস্পতিবার যেহেতু স্কুল করে এসছে, তো শনি রবি ছুটি থাকে, এ সপ্তাহে সোমবারও ছুটি আছে ঈদের জন্যে। তো ভাবলাম শুক্রবারটা স্কুল করিয়েই নিয়ে আসি, বাড়িতে থাকলে এমনিও দুষ্টুমি করে, 3 দিন পর পর ছুটি পেয়ে যাবে। তো সেই মনোভাবনা নিয়ে বেরিয়ে পড়েছি। তো আজ টোটোর জন্য বেশিক্ষণ দাঁড়াতে হলো না, টোটো দেখো সামনেই দাঁড়িয়ে আছে। তো চলে গেলাম স্কুলে, পকনকে দিয়েই ব্যাক করেছি। তো বাড়ি এসে দেখি বাজার চলে এসছে। আজ এনেছিল বোয়াল মাছ, সেটা আদা জিরে বাটা দিয়ে করব। আর এখানে করেছি দেখো পাঁচমিশালি তরকারি, অনেক রকম সবজি দিয়ে করেছি। আর এখানে পকনের জন্য আলাদা করে তুলে রেখেছি, ও তো ঝাল দিয়ে খেতে পারবে না। আর করেছি টক ডাল। তো আজকের এই মেনুই ছিল। রান্না বান্না সেরে দেখো চলে এসেছি এঘরে এসে বিছানাটা তোলা হয়নি, আসলে অনেক পরে ওঠে ও আর কি ঘুম থেকে, তো তার জন্য বিছানাটা তোলা হয় না তখন। তো এখন একটু পরিষ্কার করে নেব। চলো বিছানাটা পরিষ্কার করে নিই। বলতে গেলে টুকটাক অনেক কাজই থাকে, যেগুলো সব কিছু তো আর ভিডিওর মাধ্যমে, মানে ভিডিওতে তুলে ধরা যায় না, চেষ্টা করলেও হয়ে ওঠে না। তো সবারই থাকে টুকটাক কাজ, আমারও আছে, আমিও করি। সারাদিনে হাত পা চলতেই থাকে, কিছু না কিছু করতেই থাকি, তার জন্য অনেক বকাও খাই। তো যাই হোক, আজ আবার পকনকে স্কুলে আমাকে যেতে হবে আনতে। প্রতিদিন ওর পাপা আনতে যায়, তো আজ আমাকেও একটু যেতে হবে, একটু দরকার আছে। তো বেরিয়ে পড়বো। মোটামুটি সবই কাজ হয়ে গেছে, আমার শুধু স্নানটা বাকি থেকে যাবে, সেটা এসে করব। স্নান করে যদি যাই রাস্তা দিয়ে এসে আর মানে কি বলবো, সেই ঘেমে নিয়ে একাকার হয়ে যাব। তো এসেই স্নান করব। রেডি হয়ে নিলাম আমি। আর দেখো আমি রেডি হয়ে গেছি, কিন্তু ও এখনও রেডি হয়নি। আমি দেখো কতটা এগিয়ে যাচ্ছি, ও কিন্তু এখনও বেরায়নি। হাঁটছি 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 হাঁটছি, দেখি কোথায়। ওই দেখো, সবাই জানি আমরা মেয়েদের একটু বেশি লেট হয়, কিন্তু আমার ক্ষেত্রে তা না, আমার তাড়াতাড়ি হয়ে যায়, আর ওর দেখো দেরি হয়। তো চললাম পবনকে আনতে, দেখতে থাকো। এই দেখো, চিনতে পারছো তো আমাকে? পুরো কভার হয়ে আছে, প্রচুর রোদ, এত রোদ মানে কি বলবো। আর দেখো পকনকে দেখো, স্কুল দিয়ে বেরিয়েছে না ও ক্লাব থেকে বেরিয়েছে, আমি বুঝতে পারছিলাম না। আমাকে বলছে জুতোটার ফিতেটা খুলে গেছে, আটকে দাও। আমি বলছি কি করেছিস, মারাপিট করেছিস? বলছে না না মারাপিট করিনি, এমনি এমনিই খুলে গেছে। তো নিয়ে চলে যাচ্ছি বাড়িতে। এই দেখো বাড়ি এসে স্নান করে নিয়েছি, স্নান করে এখন পবনকে খাওয়াবো, খাবার নিয়ে নিয়েছি, তো খাইয়ে দেবো এখন। বলে এবার আমরা যাবো ঘুমাতে। এবার আমরা যাবো এইখানে তাকাও কেন? হাই সামনে দাও, এই গেলে টাটা টাটা বাই বাই। বাই বাই হাতটা উপরে করো, বাই 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 লম্বা লম্বা ঠ্যাং, লম্বা লম্বা ঠ্যাং, এই যে কি না কালো কালো দাড়ি, ঘন ঘন নাড়ি।
এই রকম সবাই, এই রকম, এই রকম মুখ চ্যাপটা, এই যে মুখ চ্যাপটা, আবার মুখ চ্যাপটা হবে। কঙ্কাল 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 আমি কঙ্কাল কঙ্কাল। এই যে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে তোমরা দেখতেই পেলে একটু পকনের সাথে খেলা করছিলাম। তো চলো এবার একটু রেস্ট নেব। তো রেস্ট নিয়ে মানে একটু ঘুমিয়ে উঠে পড়েছি। তো ঘুমোতে চাইনি, ঘুম চলে এসেছে। আসলে গরমে সবারই শরীরটা খুব ক্লান্ত লাগছে, এত গরম পড়েছে। তো তারপরে দেখো পকনের খাবার করে নিয়ে ওকে খাবার খাইয়ে বললাম পড়তে বসার কথা। তো ও বললো একটু দিদির বাড়ির থেকে ঘুরে আসি তারপরে পড়তে বসবো। তো আমি কিছু বললাম না, আর ঠিক আছে চলো দিয়ে আসি দিদির বাড়ি, এসেই নয় বসবে পড়তে।